সকাল সকাল উঠে মাঠে আসলাম ধানগুলো দেখার জন্য। যে গরম পড়েছে রে বাবা, তো মাঠে আসার মতন অবস্থা হয়ে উঠতেছিল না। সকালের দিকে একটু ঠান্ডা পড়ে রোদ্দুরের তাপ কম থাকা বিধায় আমি মাঠে আসলাম। ধানগুলো আশেপাশের ধানগুলো পাকছে, আর তো দূর কলা গাছের ওপাশ থেকে লোকজনে ধান কাটছে কম বেশি। ধানগুলো পাকার মতনই হয়ে গেছে, কাটতে হবে। এখন কাটার মতন অবস্থা দেখছেন কীভাবে ধানগুলো পাকছে, পেকে তো কাটার মতন অবস্থা। তো বেশি দেরি করলে আবার অসুবিধে, বৃষ্টি আশঙ্কা আছে। ওদিক কেউ কাটছে, বলতে বলতে আস্তে আস্তে আর 10 দিনের ভিতরে আশেপাশে ধানগুলো কাটা হয়ে যাবে। 8-10 দিনের ভিতরে আশেপাশে যেগুলো আসলে আবাদ জমি দেখছেন এগুলো থাকবে না, সব মাঠ ফাঁকা হবে, মাঠ কাটা হবে, ধান কাটা হবে, ধান কেটে চাষিরা ঘরে নিয়ে যাবে। এই গরমের ভিতরে আসলে কাজটা অনেক কঠিন বিষয়। তারপরেও একটু বাতাস হলে আরও ভালো লাগতো। সামনে ধানগুলো কাটছিলাম, কাল কেটে রেখে দিছি, এখন বানবো। বেনতে দেখি কাঁচা রয়েছে, অবশ্যই এগুলো পাকা রয়েছে, আর এর পাশ থেকে কাঁচা কাঁচা ধান এখনও 2 দিন পর কাটতে হবে। শুক্রবার এদিকে সময় আছে কম বেশি। কাঁচা পাকা ধান একসঙ্গে কাটছিলাম নিজেই, কালকে সন্ধ্যার দিকে কেটে রেখে দিছি। দূরে প্রায় কাটছে, কেটে পাকাচ্ছে, পাকা ধান চাষি কাটতে আসতেছে ধান। দিকে একটু আগে যায় দেখি মাঠে চলার মতন অবস্থা নেই। দূরে যে ওরা কাটতে আসতেছে, লোকজনে কাটছে ধান, কেটে নিয়ে যাবে। দেখেন দেখেন ওই যে কাটতে আসছে ধান কাটতে আসছে মাঠে।